গল্পের শুরুতেই আমরা কিয়াওকে দেখতে পাই যে কিনা ওর ফ্যামিলির সাথে নতুন একটা শহরে থাকার জন্য যাচ্ছিল। আসলে পুরনো শহরে কোনো সমস্যা হওয়ায় কিয়াওর ফ্যামিলি ওদেরকে নিয়ে নতুন একটা জায়গায় চলে আসে, যেখানে ওরা একটা শপ ওপেন করেছিল। তো কিয়াও আর ওর কাজিন জিন মিলে ওদের শপের ব্যাপারে প্রচার করার জন্য হ্যান্ডবিল দিচ্ছে, যদিও ওই জায়গার কেউই ওদের হ্যান্ডবিল নিতে রাজি নয়। এই দেখে তো কিয়াও এর মা অনেক বেশি আপসেট হয়ে যায়। তো তখনই জিন পাশের একটা শপে গিয়ে টিভি দেখছিল, যে কারণে ওই শপের ওনার অনেক বেশি রেগে গিয়ে জিনকে মারতে গেলে কিয়াওয়ের মা এসে ওই ওনারকে এমনটা করতে মানা করে। আসলে কিয়াওয়ের মা জিনকে অনেক বেশি ভালোবাসতো, তাই উনি সবসময় জিনকে প্রোটেক্ট করার চেষ্টা করে যায়। পরে রাতের বেলা ওরা সবাই মিলে নিজেদের জিনিস আনপ্যাক করছিল, তখনই হঠাৎ মায়ের হাতে একটা কালো রঙের কাপড় লাগলে মা তো ওটা দেখে অনেক বেশি আপসেট হয়ে যায়, আর উনি তাড়াতাড়ি ওই কাপড়টা জ্বালিয়ে দিয়েছিল। তো ওই কাপড়টা অন্য কারণ নয়, কিয়াওয়ের এক দিদির, যে কিনা আজই দুনিয়াতে নেই। তবে কিয়াওয়ের ওই দিদির সাথে ওদের সম্পর্ক অনেক খারাপ থাকায় কিয়াওয়ের মা ওর কোনো অস্তিত্বই রাখতে চায় না। পরে রাতের বেলা কিয়াও ছাদে দাঁড়িয়ে ওই কাপড়টা পুড়তে দেখে, যদি ওই দেখে ওর অনেক বেশি খারাপ লাগে। পরের দিন কিয়াও যখন ও নতুন স্কুলের জন্য যাবে, তখনই একটা ছেলের সাথে ওর রাস্তায় ধাক্কা লেগে যায়। তো এই দেখে কিয়াও ওই ছেলেটাকে কিছু বলতে গেলে ও দেখতে পায় ওই ছেলেটা ওর দলবল নিয়ে অন্য একটা ছেলেকে খুব মারধর করছে। এই দেখে কিয়াও তো অনেক বেশি ভয় পেয়ে গেছিল, যে কারণে কিয়াও কিছু না বলেই তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। আরো একটা বড় গাছের নিচে বসে কাউকে চিঠি লিখছে। তো কিয়াও ওই চিঠিটা খামে ভরেছে। তো তখনই রাস্তার ওই ছেলেটা, যার নাম কিনা মিং, ও কিয়াওয়ের সামনে চলে আসে আর ও কিয়াওয়ের হাত থেকে ওই চিঠিটাও নিয়ে নেয়। এই দেখে কিয়াও অনেক বেশি রেগে গিয়ে ওকে ওই চিঠিটা দিতে বললে তখনই মিং কিয়াওকে বলে, আমি তোমাকে চিনি। এই শুনে কিয়াও একটু অবাক হয়ে গেলে মিং কিয়াওয়ের দিদির নাম নেয়। তো কিয়াও ওর দিদির নাম শোনা মাত্রই অনেক বেশি ঘাবড়ে যায়, যে কারণে ও ওখান থেকে যেতে গেলে মিং তো এবার ওকে আটকে দিয়েছিল। যদিও কিয়াও কি করবে বুঝতে না পেরেই মিং এর হাতে এক কামড় বসিয়ে ওখান থেকে ছুটে পালায়। আসলে তো কিয়াওরা ওর দিদিকে কারোর সামনে পরিচয় দিতে চায় না, তাই ও দিদির নাম শোনা মাত্রই ওখান থেকে পালিয়ে গেছিল। তো এখানেই আমরা ফ্ল্যাশব্যাক থেকে দেখতে পাই মিং আগে থেকেই কিয়াওকে চেনে, কারণ কি স্কুলের ন্যাশনাল প্রোগ্রামে মিং একবার পিয়ানো বাজাতে গেছিল আর তখনই কিয়াও ওখানে ডান্স পারফর্ম করেছিল, যে কারণে মিং আগে থেকেই কিয়াওকে চিনতো। পরে রাতের বেলা কিয়াও আর জিং ডিনার করছে। তো তখনই জিং বেশি বেশি খাবার খেয়ে নিলে কিয়াও ওকে আটকে বলে, কিছুটা খাবার তুমি বড়দের জন্য বাঁচিয়ে রাখো। আসলে ওদের ফ্যামিলিতে অনেক বেশি অভাব ছিল, তাই ওরা বেশি খাবারের আয়োজন করতে পারতো না। তো এর মধ্যেই কিয়াওয়ের মা ওখানে আসলে উনি ওদেরকে পেট ভরে খাবার খেতে বলে। অন্যদিকে বাবাকে দেখা যায় যে কিনা অনেক বেশি অসুস্থ ছিল, আর উনি সবার থেকে লুকিয়ে লুকিয়ে কিছু মেডিসিন খাচ্ছে। পরে কিয়াও বসে স্টাডি করছে, তখনই মা ওকে একটা অ্যাডাল্ট বুক দেয় আর বলে, তুমি এখন বড় হচ্ছ, তাই এই বই পড়ে তোমার সবকিছু জেনে নেওয়া উচিত। যদিও কিয়াও এই বিষয়ে তেমন একটা মাথা ঘামায় না। তো রাতে কিয়াও যখন ঘুমোতে যাবে, তখনই ও দেখে জিং ওর দিদির একটা জুতো বের করেছে, যেটা কিনা ও মায়ের থেকে লুকিয়ে রেখেছিল। এই দেখে তো কিয়া অনেকটাই রেগে গিয়ে ওই জুতোটা ডাস্টবিনে ফেলে দেয়। তো ঘুমানোর সময় হঠাৎই কিয়াও স্বপ্ন দেখে যে রাস্তাঘাটে ছেলেরা ওকে অনেক বেশি বুলি করত, আর এই সবকিছুর জন্য ওর দিদি দায়ী ছিল। তো এই স্বপ্ন দেখে ভয়তে কিয়াও এর ঘুম ভেঙে যায়। পরদিন কিয়াও রেডি হয়ে ও নতুন স্কুলে পৌঁছে গেছিল, যেখানে স্কুলে যাওয়া মাত্রই দুটো খারাপ ছেলের সাথে কিয়াও এর পরিচয় হলে ওরা কিয়াওকে নিয়ে সুইমিং পুল পরিষ্কার করাতে যায়, আর ওখানে ইচ্ছাকৃত ওরা কিয়াওকে জলের মধ্যে ফেলে দিয়েছিল। যদিও স্কুলে নতুন হওয়ায় কিয়াও কাউকে কিছু বলতে পারে না। পরে টিচার কিয়াওকে পুরো ক্লাসের সাথে ইন্ট্রোডিউস করালেও কেউই কিয়াওকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। তো কিয়াও চুপচাপ একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। তবে তখনই ওর পেছনে নজর পড়লে ও দেখতে পায় মিং তো ওর ক্লাসেই রয়েছে। এই দেখে কিয়াও তো অনেক বেশি ঘাবড়ে গেছিল। আর এখানেই আমরা ফ্ল্যাশব্যাকের সিন থেকে দেখি যে কিয়াও যখন জলে পড়ে যায়, তখন মিং এসে ওকে জল থেকে রেস্কিউ করে। তো দেখতে দেখতে কিয়াওয়ের সাথে একটা মেয়ের বন্ধুত্ব হয়ে গেলে ও কিয়াওকে স্কুলের ব্যাপারেই বলছিল। তো পরের দিন কিয়াও ক্লাসে আসলে ওদের ম্যাথ টিচার ওর কাছে নোটবুক চায়। তবে তখনই নোটবইয়ের মাঝ থেকে কিয়াওয়ের মায়ের দেয়া ওই অ্যাডাল্ট বুকটা বেরিয়ে আসলে সবাই তো এবার কিয়াওকে নিয়ে অনেক বেশি মজা করছে। আর এতে তো কিয়াও ওর মায়ের উপর প্রচন্ড রেগে যায় যে মা কি করে এই বইটা ওর স্কুল ব্যাগে রাখতে পারে। তো রাতের বেলা কিয়াও বাড়িতে গিয়ে ওর মাকে এই ব্যাপারে বললে এবার মায়ের সাথে ওর অনেক বেশি আর্গুমেন্ট লেগে যায়। তো
কিয়াও মাকে আজে বাজে কথা শুনিয়ে দিলে মা আপসেট হয়ে কাঁদতে বসে পড়ে। তো পরের দিন কিয়াও যখন স্কুলে যাচ্ছে তখনই মিং ওর পথ আটকায় আর ওকে হোমওয়ার্কের খাতা দিয়ে বলে, স্কুলে টিকে থাকতে হলে তোমাকে আমার জন্য হোমওয়ার্ক করতে হবে। তো কিয়াও প্রথমে এটা করতে না চাইলেও শেষমেশ ওকে ওই খাতাগুলো নিতে হয়। পরে কিয়াও পড়াশোনা করছিল, তখনই বইয়ের মধ্যে এইডস ওয়ার্ডটা দেখে কিয়াও এর পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আসলে ওর দিদির এইডসেই মৃত্যু হয়েছিল, যে কারণে ওদের গ্রামের সব লোক ওদেরকে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কারণ সবাই মনে করতো এইডস হওয়া মানে সে একজন দুশ্চরিত্র মানুষ। পরের দিন কিয়াও স্কুলে এলে মিং ওর থেকে নোটবুক নিতে আসে, যদিও কিয়াও তো ওই এইডস দেখার পর থেকে আর কোনো হোমওয়ার্কই করেনি, তাই ও মিংকে এটা ওটা শুনিয়ে দেয়। তো এই শুনে মিং ও কিয়াওকে বুলি করে ওখান থেকে চলে গেছিল। পরে মিং বাস্কেটবল খেলছে, তখনই ওই ছেলেটাকে দেখা যায় যাকে কিনা দুদিন আগে মিং আচ্ছা রকম ধোলাই দিয়েছে। আর এখানেই আমরা পাঁচটি সিন থেকে দেখি যে ওই ছেলেটা একজন মহিলার পার্স চুরি করে পালিয়ে যাচ্ছিল, আর এটা দেখতে পেয়ে মিং ওর বন্ধুদের নিয়ে ওই ছেলেটার পথ আটকায়। যদিও আজ এই ছেলেটা মিংকে বাস্কেটবল কোর্টে পেয়ে ওকে বাস্কেটবল খেলার চ্যালেঞ্জ করে বসে, যে কারণে মিং ওর সাথে বাস্কেটবল খেলছিল। তো তখনই কিয়াও দূর থেকে ওদের খেলতে দেখে ওখানে চলে আসে, যদিও কিয়াওয়ের ভাগ্য এতটাই খারাপ যে ওখানে আসা মাত্রই একটা বল এসে সপাটে ওর কপালে লাগে। তো এই দেখে মিং এর খারাপ লাগলে ও পরে কিয়াওয়ের সাথে কথা বলতে আসে, যদিও কিয়াও ওকে পাত্তা না দিলে মিং তো আবারও ওকে হোমওয়ার্কের জন্য নোটবুক ধরিয়ে দিয়েছিল। এই দেখে কিয়াও অনেক বেশি রেগে যায়। তো এর মধ্যেই জিং ওখানে চলে আসলে মিং কিয়াওকে বাই বলে চলে গেছিল। তবে কিয়াওকে একটা ছেলের সাথে দেখে মিং ওর লেগ পুল করতে গেলে কিয়াও তো উল্টে ওকেই মারতে শুরু করে দেয়। পরে যেতে যেতে জিং কিয়াওয়ের কাছে ও দিদির ব্যাপারে জিজ্ঞেস করলে এখানেই আমরা পাঁচটি সিন থেকে দেখি কিয়াও একবার ওর দিদির সাথে ফটোশুটে গেছিল, যেখানে ওর দিদি সুন্দর করে রেডি হয়ে নিজের কাজ করছে। এমন সময় কিয়াও ওখানে রাখা একটা জুয়েলারি দেখছিল। তবে কিছুক্ষণ পর স্বপনার বলে উনি নাকি ওই জুয়েলারি খুঁজে পাচ্ছে না। এই বলে উনি কিয়াওকে ইনসাল্ট করলে ওর দিদিও কিয়াওকে নিয়েই খারাপ কথা বলতে থাকে, যে কারণে ও তো অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তো পরের দিন কিয়াও ওর দিদির জন্য ফল নিয়ে আসলে ওর দিদি টাকার জন্য একটা বুড়ো লোকের সাথে চলে যায়। তো পুরোনো দিনের কথা মনে করে কিয়াও অনেক বেশি আপসেট হয়ে গেছিল। পরের দিন কিয়াও স্কুলে এসে মিংকে ওই নোটবুক ধরালে মিং তো অনেকটাই খুশি হয়ে যায় যে কিয়াও ওর হোমওয়ার্ক করেছে, যদিও দেখা যায় কিয়াও তো ওকে ব্ল্যাঙ্ক খাতা ধরিয়ে দিয়েছিল, কারণ ও মিং এর জন্য হোমওয়ার্ক করবে না। পরে মিং ওর স্কুলের এক বান্ধবীর থেকে মোবাইল নিয়ে ওর দিদির যে ট্রিটমেন্ট করেছিল সেই ডক্টরের ব্যাপারে রিসার্চ করে, কারণ ও জানতে চায় আসলে কি সত্যি ওর দিদির এইডস হয়েছিল। তো রাতের বেলা মিং বাড়িতে ফিরে দেখে ওর এক কাজিন ওদের বাড়িতে বেড়াতে এসেছে, যার কিনা খুব তাড়াতাড়ি বিয়ের কথা চলছে। তো সবাই একসাথে গল্প করলেও কিয়াওয়ের মা একদমই খুশি ছিল না, তাই তো উনি সবাইকে এড়িয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন কিয়াও স্কুলে যাচ্ছে, তখনই মিং আবার ওর সামনে চলে আসে। তো এবার কিয়াও মিংকে ওর হোমওয়ার্ক কমপ্লিট করে দিয়েছিল, যা দেখে মিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরে ক্লাস মনিটর ওদের হোমওয়ার্ক নিতে আসলে কিয়াও নিজের হোমওয়ার্কের খাতাগুলো খুঁজেই পাচ্ছে না। হতে পারে কেউ ইচ্ছে করে ওগুলো লুকিয়ে দিয়েছে যাতে কিনা টিচার কিয়াওকে বকা দেয়। এই দেখে তো কিয়াও অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল। তবে পেছনে বসে মিং পুরো বিষয়টাই বুঝতে পারে। তো স্কুল ছুটির পর মিং বাড়িতে আসলে তখনই ওর বাবাকে দেখা যায়। তো মিং ওর বাবাকে দেখেও পাত্তা না দিয়েই চলে যাচ্ছিল। আসলে তো ওর বাবার সাথে ওর সম্পর্ক একদমই ভালো নয়। কিছুদিন পর সবাই একসাথে বাইরে জগিং করছিল, তখনই একটা মেয়ে কিয়াওয়ের দিকে ইশারা করে টিচারকে কিছু দেখালে টিচার তাড়াতাড়ি কিয়াওকে ওয়াশরুমে যেতে বলে, কারণ ওর প্যান্টে পিরিয়ডসের দাগ লেগেছিল। এই দেখে পুরো স্কুল তো ওর মজা ওড়ালে কিয়াও অনেক বেশি আপসেট হয়ে যায়। তবে তখনই মিং ওখানে এসে কিয়াওকে প্রোটেক্ট করে বলে, তুমি চাইলে আমার জ্যাকেটটা বড় করতে পারো, এতে কিনা তোমার কোনো সমস্যা হবে। কিন্তু কিয়াও অনেক বেশি রেগে গিয়ে বলে, তুমি আমার সামনেও আসবে না, কারণ তোমার জন্য স্কুলের সবাই আমার দিদির ব্যাপারে জানতে পেরে গেছে। তো মিং ওকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ও এমন কিছুই করেনি, কিন্তু কিয়াও তো ওর কোনো কথা শুনতে চায় না। পরদিন কিয়াও স্কুলে গেলে এই শহরেও সবাই আগের মতো ওর থেকে দূরে দূরে থাকে, যে কারণে কিয়াও কারোর সাথেই মিশতে পারছে না। তবে মিং এমন একজন ছিল যে কিনা সবসময় কিয়াওয়ের আশেপাশে থাকার চেষ্টা করত। পরে কিয়াও সুইমিং পুল পরিষ্কার করছে, তখনই মিং ওকে একটা নোটবুক দিতে আসে। যদিও ও নোটবুকটা না দিয়ে কিয়াওয়ের সাথে মজা করতে গেলে নোটবুকটা জলের মধ্যে পড়ে যায়। এই দেখে তো কিয়াও ওই নোটবুক তোলার জন্য সুইমিং পুলে ঝাঁপ দেয়।
তো কিয়াও সাঁতার কাটতে পারছে না দেখে মিংও তাড়াতাড়ি জলের মধ্যে লাফ দিয়েছিল আর জানা তেন প্রকারে কিয়াওকে তুলে নিয়ে আসে। কিন্তু কিয়াও মিং যে ওর সাথে মজা করছে এটা বুঝতে পেরে গেলে ও মিং এর ওপর অনেক বেশি রেগে যায়। তবে মিং বুঝতে পেরে গেছিল এবারও কিয়াওয়ের সাথে একটু বেশি মজা করে ফেলেছে, তাই ও কিয়াওকে মানানোর জন্য ওর সাথে আসে। তো তখনই কিয়াও বলে, তোমার বাবা ডক্টর, তো আমি আমার দিদির মৃত্যুর ব্যাপারে জানতে চাই, তো তুমি আমাকে আমার দিদির মৃত্যুর ব্যাপারে খোঁজ খবর করতে হেল্প করো। তো মিং এটা করতে রাজি হয়ে গেছিল। পরে কিয়াওয়ের মা বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই কিয়াও ওর মায়ের ডয়ার থেকে একটা পেপার নেওয়ার জন্যই যাচ্ছিল, কিন্তু এর মধ্যেই মা আবারও ফিরে আসে আর ডয়ারটা নিজের হাতে লক করে যায়, যেটা দেখে কিয়াও বুঝতে পারে নিশ্চয়ই ওই ডয়ারের মধ্যে এমন কিছু আছে যেটা কিনা মা ওদেরকে দেখাতে চায় না। তো দেখতে দেখতে ওদের এক্সাম শেষ হয়ে গেলে স্কুলে সামার ভ্যাকেশনে ছুটি পড়ে, যেখানে কিয়াও ওর ফ্যামিলির সাথে ওদের গ্রামের বাড়িতে এসেছিল। তো ওরা ওখানে এসে নিউ ইয়ার ফেস্টিভ্যালের জন্য প্রিপারেশন নিচ্ছে, আর অন্যদিকে মিংকে দেখা যায় ও ওর বন্ধুদের নিয়ে প্লে স্টেশনে গিয়ে গেম খেলছে। ওর বারবারই কিয়াওয়ের কথা মনে পড়ছে, যে কারণে ও কিয়াওকে মেসেজ করতে গেলে ওর বন্ধুরা এসে এবার ওর লেগ পুল শুরু করে দেয়। পাশাপাশি কিয়াও ওদের পুরোনো বাড়িতে ওর দিদির কিছু জিনিসপত্র দেখে, যেগুলো কিনা ও খুব মন দিয়ে দেখছিল। তো কোথাও না কোথাও কিয়াওয়ের মনে হয় যে ওর দিদির সাথে কিছু তো একটা খারাপ হয়েছে, যে কারণে ও জিনকে বলে ওকে ওর দিদির মৃত্যুটা ইনভেস্টিগেশন করতে হবে, যদিও ও জানতো না এই কাজও কিভাবে করবে। অন্যদিকে মিং বাস্কেটবল খেলতে আসলে তখনই কিয়াও ওকে মেসেজ করে, যে কারণে জিন বসে বসে স্মাইল করছে, আর এই দেখে তো মিং এর বন্ধুরা ওর লেগ পুল শুরু করে দেয়। ওদিকে কিয়াওয়ের ওর ছোটবেলার বন্ধুর সাথে দেখা হলে ওরা দুজনেই অনেক বেশি খুশি ছিল, যদিও কিয়াওয়ের কাছ থাকায় ও তাড়াতাড়ি বাই বলে চলে যায়। আর একটা সাইবার ক্যাফেতে গিয়ে ও আবারও মিংকে মেসেজ করে ওর দিদির মৃত্যুর ব্যাপারে ওকে হেল্প করতে বলে। পরে কিয়াও বাড়িতে ছিল, তখনই একজন নার্স ওর কাজিনের ট্রিটমেন্ট করার জন্য বাড়িতে আসে, আর ফেরার সময় ওই নার্স কিয়াওকে বলে যায় ওর দিদি যখন অসুস্থ ছিল তখন উনি ওর দিদি দেখাশোনা করেছে, আর ওনারও মনে হয় না যে ওর দিদির এমন কোনো রোগ ছিল। তো ওই সময় একদিন কিয়াওয়ের মা ওর দিদির সাথে দেখা করতে হসপিটালে আসে, যেখানে মা কোনো কথা না বলেই দিদিকে অনেক বেশি মারধর করছিল। তো এইসব শুনে ওর দিদির মৃত্যুর ব্যাপারে কিয়াওয়ের সন্দেহ আরো বেশি বেড়ে গেছিল। পাশাপাশি মিং দুটো গেমের টিকিট নিয়ে ওর বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু ওর বাবা কাজে ব্যস্ত থাকায় ওর সাথে যাবে না এমনটা বলে দিলে মিং অনেক বেশি আপসেট হয়ে গেছিল, আরো বলে যায় তুমি কখনোই আমার পরোয়া করনি। এই বলে ও তো একটা জায়গায় গিয়ে একা বসে কান্না করছে। তো এখানে ফ্ল্যাশব্যাক থেকে আমরা দেখি যে সত্যি কখনোই মিং এর বাবা ওকে সময় দিতে পারতো না, যে কারণে মিং সবসময় আপসেট থাকতো, আর আজও তার কিছু ব্যতিক্রম নয়। পরের দিন মিং খেলছিল, তখনই ওর বাবা এসে ওর এক ক্লাসমেটের হাতে একটা লেটার দিয়ে যায়। তো দেখা যায় ওখানে মেয়েরা লুকিয়ে লুকিয়ে মিং এর ছবি তুলছে, কারণ ওদের তো মিংকে অনেক বেশি হ্যান্ডসাম মনে হতো। কিন্তু এর মধ্যেই ওই মেয়েটা এসে মিং এর সাথে কথা বলায় সবাই তো এটা ভেবে নেয় যে ওই মেয়েটার সাথে মিং এর কোনো সম্পর্ক আছে। অন্যদিকে কিয়াও ওই সব রিপোর্টস নিয়ে ওর ছোটবেলার বন্ধুর সাথে দেখা করে, আর ওর সাথে বসেই এই ব্যাপারেই কথা বলছিল। তবে এর মধ্যেই কিয়াও এর মা ওখানে চলে আসে, কারণ মা বুঝতে পেরে গেছিল কিয়াও নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছে। তো মাকে এখানে দেখে কিয়াও তো অনেক বেশি ঘাবড়ে যায়। অন্যদিকে ওই মেয়েটা মিং এর সাথে ওর বাড়িতে আসে, যেখানে ও মিংকে ওর বাবার দেয়া বাস্কেটবল ম্যাচের টিকিট দেয়, যদিও মিং আর ওগুলো নিতে চায় না। আরো বুঝে গেছে ওর বাবা যতই ওকে ভালোবাসার চেষ্টা করুক না কেন কোনোদিনই উনি ওকে ভালোবাসতে পারবে না। ওদিকে কিয়াওয়ের মা অনেক বেশি আপসেট হয়ে গেলে উনি এবার কিয়াওকে বকাবকি করে। পরে কিয়াও একা বসেছিল, তখনই ওদের গ্রামের একজন পাগল মহিলা ওখানে আসে, আর ও কিয়াওকে নিজের সাথে কোথাও একটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, যদিও ওদের সেই জায়গায় পৌঁছানোর আগেই ওই মহিলার হাজবেন্ড ওকে নিজের সাথে নিয়ে যায়। পরে রাতের বেলা কিয়াও ঠিক করে ও আর ওর দিদির ব্যাপারে খোঁজখবর করবে না, তাই ও জিনকে সাথে নিয়ে বাড়ির থেকে অনেকটা দূরে গিয়ে ওর কাছে থাকা দিদির সব জিনিসগুলো পুড়িয়ে দিয়েছিল। পরদিন সকালে আমরা দেখতে পাই কিয়াওয়ের দিদির রুমে আগুন লেগে গেছিল, যে কারণে ওখানে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। তো সবাই মিলে ওই ঘর ক্লিন করছে, তখনই কিয়াও ওখানে একটা চিরকুট পায়, যেটা দেখে কিয়াও অনেক বেশি অবাক হয়ে গেছে। কিছুদিন পর আবার ওদের স্কুল শুরু হলে এবার ওদের ফিজিক্যাল টেস্ট হচ্ছিল, যেখানে কিয়াও জুতো খুলে টেস্টের জন্য গেলে কেউ ওকে বুলি করার জন্য ওর জুতোটা লুকিয়ে দেয়, যে কারণে কিয়াওকে এবার স্কুলে খালি পায়ে চলতে হচ্ছে। এই দেখে মিং এর অনেকটাই খারাপ লাগলে ও কিয়াওয়ের জন্য একটা জুতো নিয়ে আসে। তো হঠাৎই মিং যে ওর কেয়ার করছে এটা কিয়াওয়ের কেমন যেন অদ্ভুত লাগে। পরে কিয়াও বাড়ি ফিরলে ওর মা নতুন জুতো দেখে অনেকটাই রেগে যায়, আর ওকে বলে তুমি নিশ্চয়ই কোনো ছেলের থেকে এটা এনেছো, এমন চললে আমি তোমাকে
তোমাকে বাড়িতে থাকতে দেব না। এই বলে মা ওকে অনেক বকাবকি দিলে কিয়াও বেচারি তো আপসেট হয়ে গেছিল। পরের দিন কিয়াও স্কুলে গিয়ে দেখে ওর স্কুলের মেয়েরা ওর ব্যাগের মধ্যে নোংরা আবর্জনা ভরে দিচ্ছে। এই দেখে তো কিয়াও অনেক বেশি রেগে গেছিল, যদিও তখনই ওই নোংরাগুলো বের করে অন্যদের ব্যাগের মধ্যে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পরে কিয়াও এটা নিয়ে অনেক বেশি আপসেট থাকলে মিং এই বিষয়টা বুঝতে পারে, আরো ওর ফ্রেন্ডের সাথে প্ল্যান করে কিয়াওকে খুশি করার জন্য একটা কড়াই মাথায় দিয়ে স্কুল গ্রাউন্ডে ঘুরে বেড়াচ্ছিল। তো ওদেরকে এমনটা করতে দেখে কিয়াও স্মাইল করলে মিংও অনেক বেশি খুশি হয়ে যায়। পরে রাতের বেলা কিয়াও বাড়িতে বসে মিং এর ব্যাপারে ভাবছে যে কিভাবে যখনই ও সমস্যায় পড়েছে মিং ওকে হেল্প করার জন্য এসে পড়ে। পরের দিন কিয়াও মিংকে ওকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে জুতোটা ওকে রিটার্ন করে দেয়। তো এই দেখে মিং তো স্মাইল করছে। কিছুক্ষণ পর কিয়াও যখন বাড়ি যাবে তখনই মিং ওকে কিছু নোটবুক দিয়ে বলে তুমি এগুলো থেকে পড়াশোনা করতে পারো। তো এটা দেখে কিয়াও বেশ খুশি হয়ে গেছিল। তো বাড়ি ফেরার সময় মিং ওর এক বান্ধবীকে জিজ্ঞেস করে যে কি করে একটা মেয়েকে ইমপ্রেস করতে হয়। এই শুনে তো ওই মেয়েটা মিং এর লেকপুল করে বলে তবে কি তুমি কিয়াওকে পছন্দ করো? যদিও ও বলে দেয় না না এমন কিছুই নয়। ওদিকে রাতের বেলা মিং এর বাবাকে ওনার একজন কালিক বলে তোমার মিং এর সাথে এইভাবে দূরত্ব তৈরি করা উচিত নয়। তো এখানেই মিং এর বাবার কথায় আমরা বুঝতে পারি যে মিং এর বাবা মিং কে মিস করে, কিন্তু মিং এর সাথে ওনার বনিবনা হয় না। অন্যদিকে কিয়াও ওর মাকে ড্রয়ারের মধ্যে কিছু একটা ডকুমেন্টস রাখতে দেখেছিল। তো কিয়াও ওই ডকুমেন্টস গুলো দেখবে বলে জিনের সাথে একটা প্ল্যান করে, যেখানে জিন ওর মায়ের থেকে কিছু চাইলে মা ড্রয়ার খুলে জিনকে ওই জিনিসগুলো দিতে যায়। আর এমন সময় কিয়াও রান্নাঘরে গিয়ে নিজের হাতে গরম জল ঢেলে নেয়, যাতে কিনা মা তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলে জিন ওই ডকুমেন্টস গুলোর ফটো তুলে নিতে পারে। তো ওদের প্ল্যান সাকসেসফুল হলে কিয়াও একটা হসপিটালের বিল দেখতে পায়। তো কিয়াও ওর দিদির মৃত্যুর ব্যাপারে আর খোঁজ খবর করবে না বলে ওই সব বাদ দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। কিন্তু রাতের বেলা ও হঠাৎই ওর দিদির স্বপ্ন দেখে, যেখানে ওর দিদি ওকে হেল্প করার জন্য রিকোয়েস্ট করছে। তো এই স্বপ্ন দেখে কিয়াও এর ঘুম ভেঙে যায়। তো পরদিন সকাল হতে না হতেই কিয়াও ওর মাকে চিৎকার চেঁচামেচি করতে শুনছে, কারণ ওরা ওই কাগজপত্রের ফটো তোলার জন্য যে ফোনটা নিয়ে এসেছিল মা ওই ফোনটা দেখতে পেয়ে গেছে। তো মা জিনকে অনেক বকা দিচ্ছিল দেখে কিয়াও ওর মাকে বলে দেয় এই ফোনটা ওরই, যেটা কিনা ও স্কুল থেকে কুড়িয়ে পেয়েছে। তো মা এবার কিয়াওকে নিয়ে সোজা স্কুলে পৌঁছে যায়, আর ওদের টিচারকে ওই ফোনটা ফিরিয়ে দিয়ে কিয়াওয়ের করা কাজের জন্য টিচারের কাছে সরি বলতে থাকে। তো ওরা যখন স্কুলে বসেছিল তখনই মিং আগের দিন কিয়াওকে দেওয়া জুতোটা পরে ওখান থেকে যাচ্ছে। তো মিংকে ওই জুতোটা পরতে দেখে কিয়াও তো অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল, যদি কিনা ওর মা ওই জুতোটা দেখে নেয় তবে তো উনি কিয়াওকে ভুল বুঝবে। তো এর মধ্যেই মায়েরও ওই জুতোর দিকে নজর পড়ে, কিন্তু এমন সময় মিং এর অন্য একটা বন্ধু ওই সেম জুতো পরে ওখানে আসলে মা মনে করে এটা হয়তো এখনকার ট্রেন্ড, যে কারণে কিয়াওকে আর বকা শুনতে হয় না। পরে কিয়াও রেস্টুরেন্টে ওর মা বাবার সাথে কাজ করছিল, তখনই একটা ছেলে ওর মা বাবার সাথে দেখা করতে আসে। তো ওই ছেলেটার নাম শুনে কিয়াওয়ের মনে পড়ে যায় ও ওর দিদির ডায়েরিতে এই ছেলেটারই নাম দেখেছিল, যে কারণে কিয়াও সবার থেকে আড়াল করে ওই ছেলেটার সাথে দেখা করতে চাইলে পরের দিন ও কিয়াওয়ের সাথে দেখা করতে আসে। তো ওখানেই কিয়াও জানতে পারে ওই ছেলেটা ওর দিদির সাথে স্কুলে পড়তো। তো স্কুলে পড়াকালীনও স্কুলের অন্যান্য বাচ্চারা ওর দিদিকে অনেক বেশি বুলি করতো। তো এইসব জানতে পেরে কিয়াওয়ের অনেকটাই খারাপ লাগে। তো তখনই ওই ছেলেটা বলে স্কুল শেষ হয়ে যাওয়ার পর একদিন ও কিয়াওয়ের দিদিকে একটা বাড়ির সামনে দেখতে পায়, যেখানে কিনা কিয়াওয়ের দিদি একটা গুন্ডা টাইপের লোকের সাথে ওই বাড়ির মধ্যে ঢুকছিল। আর ওই ঘটনার কিছুদিন পরেই কিয়াওয়ের দিদির মৃত্যু হয়েছে। তো এই ছেলেটা কিয়াওকে বলে হতে পারে তোমার দিদি কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিল। এটা শুনে তো কিয়াও অনেক বেশি রেগে ওখান থেকে যেতে গেলে ওই ছেলেটা কিয়াওকে আটকে একটা ডিভিডি ক্যাসেট দেয়। তো কিয়াও যখন ওই ছেলেটার সাথে কথা বলছে তখনই দূর থেকে মিং ওকে অন্য কারোর সাথে দেখতে পেলে ওর তো অনেক বেশি জেলাস ফিল করে, যে কারণে ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরে কিয়াও ওই ডিভিডি ক্যাসেটটা প্লে করে দেখে ওখানে ওর দিদির একটা ডান্সের ভিডিও ছিল। আসলে ওর দিদি ফিউচারে একজন ডান্সার হতে চেয়েছিল, যদিও ওর এই স্বপ্ন পূরণ হয়নি। পরে কিয়াও খাবার ডেলিভারি করতে একটা বাড়িতে আসে। তো ডেলিভারির সময় ওর কাছে টাকা খুচরো না থাকার কারণে ও কাস্টমারকে কিছু বলতে যাওয়ার আগেই ওই কাস্টমার কিয়াওয়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এমনকি ও তো কিয়াওয়ের সামনেও আসেনি। বিষয়টা কিয়াওয়ের একটু অদ্ভুত লাগলেও ও ওখান থেকে চলে যায়। পরে কিয়াও ওর দিদির পুরনো স্কুলের ফটো থেকে ওর দিদির এক ফ্রেন্ডকে খুঁজে বের করে, আর স্কুলে পেটে ব্যথার বাহানা করে ওর দিদির ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, যেখানে কিয়াও আবারও ওর দিদির সেই গুন্ডা বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে পারে, যে কিনা সবসময় কিয়াওয়ের দিদিকে ভয় দেখিয়ে নিজের সাথে রাখার চেষ্টা করত।
তো এইসব শুনে কিয়াও মনে করছিল তার মানে ওর দিদির মৃত্যুর পেছনে ওই গুন্ডাটারই হাত রয়েছে। পরে কিয়াও ওদের স্কুলে ফুড ডেলিভারি করতে আসলে স্কুলের ছেলেরা ওকে বুলি করার জন্য টাকা দিচ্ছিল না, কিন্তু এমন সময় মিং ওখানে চলে আসে আর ওদেরকে কিয়াওয়ের সাথে এমনটা করতে মানা করে। তো কিয়াও রাগ দেখিয়ে ওখান থেকে বেরিয়ে গেলে আর ওকে বলে হেল্প করার বদলে তোমাকে এবার আমাকে বাড়িতে ছেড়ে দিতে হবে। এই বলে ও তো কিছুতেই কিয়াওয়ের সাইকেল থেকে নামছেই না, যে কারণে কিয়াও বাধ্য হয়ে মিংকে নিজের সাথে নিয়ে যায়। তো তখনই মিং কিয়াওকে ওর বয়ফ্রেন্ড আছে কিনা জিজ্ঞেস করলে কিয়াও তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়, যে কারণে ও মিংকে সাইকেল থেকে নামিয়ে দিলে মিং এবার কিয়াওকে বসতে বলে নিজেই সাইকেল চালাচ্ছে। তো এর মধ্যেই ওখানে অনেক জোর বৃষ্টি নামলে ওরা দুজন তো অনেক বেশি এনজয় করছিল। পরে রাতের বেলা কিয়াও বাড়ি ফিরে দেখে ওর ওই ক্যাসেটটা ওর মা পেয়ে গেছে, আর মা তো অনেক বেশি রেগে গিয়ে আবারও কিয়াওকে বকাবকি করে ওই ক্যাসেটটা ভেঙে ফেলে দেয়। তো পরদিন কিয়াও স্কুলে এসে আবারও স্কুলের কম্পিউটার থেকে ও দিদির ব্যাপারে খোঁজ খবর করছিল, যেখানে ও দিদির ওই গুন্ডা বয়ফ্রেন্ডের প্রোফাইলটা খুঁজে পায়। আর ও ওর দিদির ব্যাপারে জানার জন্য মেসেজ করলে ওই গুন্ডা লোকটা তো কিয়াওয়ের সাথেও ফ্লার্ট করতে থাকে, যে কারণে কিয়াও তাড়াতাড়ি কম্পিউটারটা বন্ধ করে দিয়েছিল। তো পরের দিন কিয়াও যখন স্কুল থেকে বের হয় তখনই ও দেখে ওই লোকটা স্কুলের সামনে পৌঁছে গেছে। তো কিয়াও ওর সাথে কথা বলতে না চাইলেও ওই গুন্ডা লোকটা কিয়াওয়ের সাথে কথা বলার জন্য ওকে পাশেরই একটা ক্যাফেতে নিয়ে যায়। তো ওই লোকটার এইভাবে কথা বলা দেখে কিয়াও তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তো কিয়াও ওই লোকটাকে ওকে কি করে চিনলো জিজ্ঞেস করলে তখন ওই লোকটা বলে দেয় ছোটবেলায় একবার আমি তোমার দিদির সাথে দেখা করতে এসেছিলাম, তো তখনই তুমিও তোমার দিদির জন্য ফল নিয়ে এসেছিলে, কিন্তু আমাকে দেখা মাত্রই তোমার দিদি এমন হাবভাব করে যেন কিনা ও তোমাকে চিনতেই পারেনি, কিন্তু আমি ওকে দেখে বুঝতে পেরে গেছিলাম ও তোমাকে আমার থেকে আড়াল করার জন্যই এমনটা করছে। তো এই কথা শুনে কিয়াও বুঝতে পারে সেই দিনের ওই ঘটনায় কিয়াও ওর দিদিকে ভুল বুঝেছিল, কিন্তু ওর দিদি ওকে প্রোটেক্ট করার জন্যই ওকে না চেনার ভান করে চলে যায়। তো এই খারাপ লোকটা এবার কিয়াওকে ওর সাথে থাকার জন্য ফোর্স করে আর ও তো ওর সাথে খারাপ করার চেষ্টা করছিল। তবে এর মধ্যেই কেউ ওই গুন্ডাটার গাড়িতে ধাক্কা মারলে ও তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যায়, আর এই সুযোগেই কিয়াওয়ের ওই বান্ধবী ওকে নিয়ে পালিয়ে গেছিল। পরে রাতের বেলা কিয়াও বাড়িতে বসে কিছু পুরনো জিনিসের মধ্যে সেই ইয়াররিংটা দেখতে পায়, যেটা কিনা ওর ছোটবেলায় অনেক বেশি পছন্দ হয়েছিল। তো কিয়াও বুঝতে পারে ওর দিদি ওই ইয়াররিংটা চুরি করেছিল, যাতে কিনা ও কিয়াওকে ওটা গিফট করতে পারে। পরদিন ওই গুন্ডাটা কিয়াওদের রেস্টুরেন্টে পৌঁছে যায় আর ও কিয়াওয়ের মাকে বলে ওর নাকি কিয়াওকে অনেক বেশি পছন্দ হয়েছে, তাই ও কিয়াওকে বিয়ে করবে। এইসব শুনে ওর মা তো অনেক বেশি রেগে গেছিল। তো মা ওকে ওখান থেকে বেরিয়ে যেতে বললে ও তো কিয়াওদের রেস্টুরেন্টে ভাঙচুর শুরু করে, কিন্তু এর মধ্যেই পুলিশ ওখানে পেট্রোলিং এ আসলে গুন্ডাটা ওখান থেকে পালিয়ে গেছিল। পরের দিন কিয়াও স্কুলে গিয়ে দেখে ওর জন্য ফুলের বুকে পাঠিয়েছে, আর এই নিয়ে পুরো ক্লাস তো হাসাহাসি করছে। তো তখনই কিয়াও ওই বুকেটা ডাস্টবিনে ফেলে দেয়, আর পরে স্কুল থেকে ফেরার সময় কিয়াওয়ের অনেক বেশি ভয় করছে। তো তখনই কেউ ওর পেছনে আসলে কিয়াও অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কিন্তু দেখা যায় এটা তো অন্য কেউ নয় মিং ছিল, যে কিনা কিয়াওকে হেল্প করার জন্যই এখানে এসেছে। পরের দিন ওই গুন্ডাটা আবারও কিয়াওদের রেস্টুরেন্টে এসে ওর বাবা মার সাথে খারাপ ভাবে কথা বলছিল। এই দেখে কিয়াও এবার ওর মাথায় জল ঢেলে দেয়, আর এতে তো ও অনেক বেশি রেগে গেলেও ও ওদেরকে কিছু করতে না পেরে ওখান থেকে বেরিয়ে যায়। পাশাপাশি কিয়াওয়ের এক কাজিন ওদের বাড়িতে আসলে কিয়াও জানতে পারে ওর দিদির মৃত্যুর পেছনে ওর পুরো ফ্যামিলির লোকের হাত রয়েছে। তো বিষয়টা শুনে কিয়াও অনেক বেশি অবাক হয়ে গেলে ও মনে মনে ভাবে যে করেই হোক ওকে ওর দিদির মৃত্যুর কারণটা খুঁজে বের করতেই হবে। কিছুদিন পর কিয়াও স্কুল থেকে বেরোলে ওই গুন্ডারা এবার সবার সামনে কিয়াওকে বিরক্ত করতে চলে আসে। তো সব স্টুডেন্টরা আশেপাশে দাঁড়িয়ে ওদেরকেই দেখছে। তো ওই গুন্ডাটা সবাইকে চিৎকার করে বলতে থাকে যে কিয়াও নাকি ওর গার্লফ্রেন্ড। এই শুনে তো কিয়াও ওর ব্যাগ থেকে একটা ছুরি বের করে ওই গুন্ডাটাকে আঘাত করে, যদিও দেখা যায় ওই আঘাতটা ওই গুন্ডাটার লাগেনি, বরং কিনা মিং কিয়াওকে প্রোটেক্ট করার জন্য ওই গুন্ডাটার সামনে চলে এসেছে, যে কারণে কিয়াওয়ের ছুরিটা মিং এর হাতেই ঢুকে যায়। তো স্কুলের সামনে এমন ঘটনা হওয়ায় প্রিন্সিপাল কিয়াওয়ের মা আর মিং এর বাবাকে ডেকে পাঠিয়েছিল, যেখানে কিয়াও নিজের করা কাজের জন্য সবার কাছে সরি বললে প্রিন্সিপাল কিয়াওকে স্কুল থেকে বের করে দেবে এমনটা বলে। তো তখনই মিং নিজের ওপর দোষ নিয়ে বলে যে ওই নাকি কিয়াওকে বিরক্ত করছিল, তাই কিয়াও রেগে গিয়ে এমনটা করেছে। তো মিং এর ফ্যামিলি অনেক বেশি রেপুটেটেড হওয়ায় মিং এর বাবা এই খবর বাইরে ছড়াতে দিতে চায় না, যে কারণে ওরা স্কুলের মধ্যেই সেটেলমেন্ট করে নিয়েছিল। যদিও মিং কম্পেনসেশন হিসেবে কিয়াওদের থেকে 1 টাকাও নেয়নি, বরং এই সবকিছুর জন্য ও নিজেকেই দোষারোপ করেছে। যদিও মিং যে মিথ্যে কথা বলছে বাবা এটা খুব ভালো মতোই বুঝতে পেরে গেছিল। তো রাতের বেলা মিং ওর বাবার সাথে ওর বাবার বাড়িতে যায়, যদিও তখনই ওর বাবার বান্ধবী ওর বাবাকে ফোন করলে
মিং এটা দেখে অনেক বেশি রাগ করে ওখান থেকে চলে গেছিল। তো পরদিন কিয়াও স্কুলে গেলে ওদের ক্লাসের মেয়েরা কিয়াওকে বলতে থাকে যে মিং এর সাথে এমনটা করার জন্য ওকে সবার সামনে মিং এর কাছে সরি বলতে হবে। তো তখনই মিং ওখানে আসলে ও সবাইকে বলে দেয় যে কিয়াও ওকে সরি বলবে কিনা এই নিয়ে কারো ভাবার প্রয়োজন নেই। যদিও মেয়েরা অনেক বেশি রেগেছিল, যে কারণে ওরা আড়াল থেকে কিয়াওয়ের মাথায় নোংরা ঢেলে দেয়। তো কিয়াও এই কাজ কে করেছে বুঝতে পারলে পরে ও সুযোগ বুঝে ওই মেয়েগুলোকে ওয়াশরুমের মধ্যে লক করে দিয়েছিল। পরে কিয়াওদের রেস্টুরেন্টে সেই একই অ্যাড্রেস থেকে খাবারের ডেলিভারি আসে, যে কাস্টমার কিনা কখনো দরজাই খোলেনি। তো কিয়াও এবারও ডেলিভারি করতে গেলে ওর কেমন যেন সন্দেহ হচ্ছিল, যে কারণে ও জোর করে ওই বাড়িটার ভেতরে চলে আসলে ও দেখে এটা তো অন্য কেউ নয় মিং, যে কিনা জেনে শুনে কিয়াওকে দিয়ে খাবার অর্ডার করতো। তো মিং এর হাতে চোট লাগার কারণে ওর ঘরের অবস্থা খারাপ হয়ে পড়ে আছে, যা দেখে কিয়াও নিজের হাতে মিং এর পুরো ঘরটা গুছিয়ে দেয়। তবে তখনই কিয়াও ওখানে মিং এর মায়ের একটা ফটো পেলে কিয়াও ওটা দেখছিল, যা দেখে মিং অনেক বেশি রেগে গিয়ে কিয়াওকে ওখান থেকে বের করে দেয়। তো পরে কিয়াও ওর উপর রেগে থাকায় মিং এবার ওকে মারানোর জন্য সেই গাছের তলায় নিয়ে আসে, যেখানে কিনা প্রথম ওর কিয়াওয়ের সাথে দেখা হয়েছিল। কিছুদিন পর কিয়াওয়ের দিদির বান্ধবী কিয়াওয়ের সাথে দেখা করে আর ওকে ওর দিদির একটা গিফট দিয়ে যায়, যেটা দেখে কিয়াও তো অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ ওই গিফট বক্সটার মধ্যে কিয়াওয়ের দিদির সাথে ওদের এক কাজিনের ছবি রয়েছে, যার কিনা কিছুদিন পরেই বিয়ের কথা রয়েছে। তো এরপরেই কিয়াওয়ের ফ্যামিলি কিয়াওয়ের ওই কাজিনের বিয়ের জন্য ওদের গ্রামের বাড়িতেই যাচ্ছে। তো ওখানে পৌঁছে সবার কথা দিয়ে কিয়াও বুঝতে পারে যে ওর দিদিকে কেউই ওখানে পছন্দ করে না, আর সবাই তো ওর দিদিকে ক্যারেক্টারলেস বলে উল্টোপাল্টা কথা বলছে, যা শুনে কিয়াও অনেক বেশি রেগে যায়। আর অন্যদিকে আমরা মিংকে দেখতে পাই যে কিনা ওর মায়ের সাথে দেখা করার জন্য অন্য শহরে এসেছে। তো ওর মা এত বছর পর মিংকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। পরে কিয়াও রাতের বেলা ওর মায়ের সাথে পুরনো কিছু জিনিস নাড়াচাড়া করার সময় ওর দিদির একটা ডায়েরি পায়, যেটা দেখে কিয়াও অনেক বেশি অবাক হয়ে গেছিল। অন্যদিকে মিং ওর মাকে আবারও নতুন করে বিয়ে করার কথা বললে মা বলে দেয় উনি একা থাকতে বেশি পছন্দ করেন। তো মিং ওর মায়ের সাথে কথা বলে বুঝতে পেরেছিল যে ওর মা একা একা এখানে ভালো নেই। পরে কিয়াও ওই ডায়েরি পড়ে জানতে পারে ওর কাজিনের সাথে ওর দিদির একটা সম্পর্ক ছিল। তো এই সম্পর্কের দরুন কিয়াওয়ের দিদি প্রেগনেন্ট হয়ে যায়। যদিও এই কথা জানাজানি হলে পরিবারের লোকজন কিয়াওয়ের দিদির সাথে অনেক খারাপ ব্যবহার শুরু করে, আর ওরা ফ্যামিলির রেপুটেশন বাঁচানোর জন্য কিয়াওয়ের দিদির বেবিটা নষ্ট করে দেয়। এমনকি কিয়াও আর ওর পুরো ফ্যামিলিকে অপমান করে এখান থেকে তাড়িয়েও দিয়েছিল। রাতের বেলা সবাই যখন একসাথে ডিনার করতে বসে, তখনই কিয়াওয়ের গ্র্যান্ডমা আবারও কিয়াওয়ের মা বাবাকে ইনসাল্ট করতে শুরু করলে কিয়াও এবার গ্র্যান্ডমাকে আচ্ছা করে জবাব দেয়। তো কিয়াওকে বড়দের সাথে এইভাবে কথা বলতে দেখে পরে কিয়াওয়ের মা ওকে অনেক বেশি বকাবকি করছিল, যদিও কিয়াও বলে দেয় আমি যা করেছি ঠিক করেছি। তো এই সব কিছু জানতে পেরে কিয়াও ওর কাজিনের উপর অনেক বেশি রেগে যায়, আর রাতের বেলা ওর দিদি সেই মিউজিক্যাল বক্সটা ওর কাজিনের রুমে রেখে আসে। তো কিছুক্ষণ পর ওদের কাজিন রুমে এসে ওই মিউজিক বক্সটা দেখে অনেক বেশি ঘাবড়ে গেছিল। তো তখনই কিয়াও ওখানে এসে বলে কি তোমার এটা চেনা চেনা লাগছে না? তোর কাজিন অনেক বেশি ঘাবড়ে গিয়ে বলে তুমি এসব করে কি করতে চাইছো? এটা তো কিয়াও বলে দেয় কিছুই না। তো পরের দিন সবাই ওর কাজিনের বিয়ের প্রিপারেশন করছে, যেটা দেখে কিয়াওয়ের তো একদমই ভালো লাগে না যে বাড়ির সবাই ওর কাজিনকে ভালোবেসে তার বিয়ের আয়োজন করছে, কিন্তু পাশাপাশি কিয়াওয়ের দিদি যাকে কিনা সবাই ভুল বুঝে ঘৃণা করে। তো সেদিন রাতের বেলায় একটা মেয়ে এসে কিয়াওকে ওর দিদি আর ওর কাজিনের সম্পর্কের ব্যাপারে কিছু প্রমাণ দিয়ে যায়, আরো বলে তুমি বুঝে শুনে এগুলো ব্যবহার করো। পরদিন সকালে কিয়াওয়ের কাজিনের ফ্যামিলি ওর বিয়েতে গিফট দেওয়ার জন্য গিফট প্যাক করছে, যা দেখে কিয়াওয়ের মাথায় একটা আইডিয়া আসে। আর রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ার পর কিয়াও ওই ডকুমেন্টসের পেপার গুলো ওই গিফট বক্সের মধ্যে ভরে দেয়, যাতে কিনা পরের দিন বিয়ের আসরে ওই গিফট বক্স খোলা মাত্রই সবাই ওই ডকুমেন্টস গুলো হাতে পায়। তো পরের দিন পুরো ফ্যামিলিকে একসাথে খুশি থাকতে দেখে কিয়াওয়ের সবাইকে হার্ট করতে আটকাচ্ছিল, যে কারণে ও ঠিক করে ওই ডকুমেন্টস গুলো কাউকে দেখতে দেবে না, তাই ও ওই গিফটের বক্স নিয়ে সরে যায়। তবে কিয়াও যখন যাচ্ছে তখনই ও কিচেনে দাঁড়িয়ে ওর আন্টিদের ওদের ফ্যামিলিকে নিয়ে কথা বলতে শোনে, যারা কিনা বলতে থাকে কিয়াওয়ের দিদি অনেক খারাপ ছিল, তো ভালো হয়েছে ও মরে গেছে। তো এই কথা শুনে কিয়াও অনেক বেশি রেগে যায়, আর এবার ও নিজের হাতে ওই ডকুমেন্টস ভরা গিফটের বক্সটা সবার মাঝখানে রেখে আসে। তো কিছুক্ষণের মধ্যেই ওই ডকুমেন্টস এর সাথে সাথে গিফটের পেপার গুলো বেরিয়ে আসলে বিয়ের আসরে তো হইচই পড়ে গেছিল। যদিও ততক্ষণে কিয়াও বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। তো রাতের বেলা কিয়াও বাস স্ট্যান্ডে আসলে তখন ওর বাড়ি ফেরার বাস ছিল না, যে কারণে কিয়াওকে পরদিন সকাল অব্দি অপেক্ষা করতে হবে।
তো কিয়াও বাস স্ট্যান্ডে ওয়েটিং রুমে ঘুমিয়ে পড়লে কেউ ওর ব্যাগ থেকে পার্স চুরি করে নিয়ে পালিয়ে যায়, যে কারণে কিয়াওয়ের কাছে বাড়ি ফেরার কোনো উপায় নেই। তাই ও পাশেরই একটা দোকানে গিয়ে সেখানে ওকে কাজ করতে দেওয়ার জন্য অনুরোধ করে। তো ওই মহিলা অনেক ভালো হওয়ায় উনি কিয়াওকে ওনার রেস্টুরেন্টে কাজ করার পারমিশন দেয়। তো কিছুক্ষণ পর কিয়াওয়ের মিং এর কথা মনে পড়লে ও পাশেরই টেলিফোন বুথ থেকে মিংকে ফোন করে। তবে মিং ওর মায়ের কাছে থাকায় ওর ফোন বন্ধ ছিল, যে কারণে কিয়াও মিংকে না পেয়ে ওর জন্য একটা ভয়েসমেল ছাড়ে। তো একদিন পর ওদের সামার ভ্যাকেশন শেষ হয়ে গেলে মিং শহরে ফিরে আসে, আর ফোন অন করা মাত্রই ও কিয়াওয়ের মেসেজ পায়, যা শুনে মিং অনেক বেশি চিন্তায় পড়ে গেলে ও বাড়ি না ফিরে কিয়াওকে হেল্প করার জন্য ওদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পাশাপাশি কিয়াওয়ের মা বাবাও পুলিশ স্টেশনে পৌঁছে যায় কিয়াওকে খোঁজার জন্য। তো পুলিশ আর কিয়াওয়ের ফ্যামিলির লোক মিলেও ওকে খুঁজতে শুরু করেছে। পাশাপাশি কিয়াও কাজ করতে করতে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তবে এর মধ্যে কিয়াও দেখে ওর কাজিনরা ওকে খুঁজতে খুঁজতে ওই রেস্টুরেন্টে পৌঁছে গেছে, যে কারণে কিয়াও ওখান থেকে পালিয়ে যায়। তবে শরীর খারাপ থাকার কারণে কিছুটা দূর যাওয়ার পরে কিয়াও বেহুশ হয়ে গেছিল, কিন্তু এর মধ্যে মিংও ওখানে পৌঁছে যায়। আর ও কিয়াওকে নিয়ে সোজা হসপিটালে পৌঁছালে ডাক্তার ও ট্রিটমেন্ট করে, যেখানে মিং কিয়াওয়ের দেখাশোনা করে। তো কিছুটা সময় পর কিয়াও সুস্থ হয়ে গেলে মিং কিয়াওকে ওর বাড়ি যেতে বললে কিয়াও বলে দেয় ও বাড়ি ফিরতে পারবে না, কারণ অনেক বেশি খারাপ কাজ করেছে, যে কারণে মিং কিয়াওকে নিজের সাথে করে ওর বাড়িতে নিয়ে আসে। পরে মিং কিয়াওকে ওর একটা ড্রেস দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হতে বলে। তো কিয়াও ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখে বাড়ি ঢোকার সময় ওরা একটা পাখিকে ইনজোর অবস্থায় দেখে ওই পাখিটাকে নিজের সাথে নিয়ে এসেছিল, আর এখন মিং ওর জন্য মেডিসিন নিয়ে এসেছে। তো মিং ওই পাখিটা ট্রিটমেন্ট করছে, যা দেখে কিয়াও তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে আমরা কিয়াওয়ের মা বাবাকে দেখি, যারা কিনা কিয়াওয়ের কোনো খোঁজ না পেয়ে কিয়াওয়ের বাবা কোনো মতেই ওর মাকে সামলাতে পারছে না। পরে ওরা কিয়াওকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করতে শুরু করে, যদিও লিফলেট বিলি করেও সেরকম একটা লাভ হয় না। ওদিকে রাতের বেলা কিয়াও মিং এর বাড়িতে একটা বেল নিয়ে খেলা করছিল, যা দেখে মিং অবাক নজরে কিয়াওয়ের দিকে তাকিয়ে রয়েছে। তো এতে তো কিয়াও অনেক বেশি শাই ফিল করে। তো কিছুক্ষণ পর মিং কিয়াওকে বেডের উপর ঘুমাতে বলে ও নিচে শোয়ার জন্য বিছানা করে নেয়, আর দুজনের মাঝে ও একটা পর্দা টানিয়ে দিয়েছিল, যাতে কিনা রাতের বেলা কেউ কাউকে দেখতে না পায়। যদিও কিছুক্ষণ পর পর্দাটা খুলে গেলে ওরা তো একে অপরের দিকেই তাকিয়ে রয়েছে। তো এইভাবে একে অপরের মুখোমুখি হওয়ায় ওরা দুজনেই অনেকটা অকওয়ার্ড ফিল করছে। তো পরের দিন ওরা দুজন বসে খাবার খাচ্ছে, এমন সময় মিং এর বাবা বাড়িতে চলে আসলে মিং তো তাড়াতাড়ি কিয়াওকে লুকিয়ে দেয়। তো তখনই বাবা এসে মিংকে অনেক বেশি বকাবকি করে এইভাবে না বলে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। তো ভেতর থেকে কিয়াও ওদের সব কথাই শুনতে পেয়েছিল। তো কিছুক্ষণ পর বাবা চলে গেলে কিয়াও মিং এর সাথে কথা বলতে আসে, যদিও মিং ওকে সবকিছু ভুলে যেতে বলে। ওদিকে বাবা যখন যাচ্ছিল তখনই উনি বাইরের মহিলাদের বলাবলি করতে শোনে যে মিং নাকি কাউকে এখানে নিয়ে এসেছে। পরে রাতের বেলা মিং এর নেইবার্স তার ওয়াইফকে মারধর করছিল দেখে মিং ওদেরকে আটকাতে আসে, যদিও ওই লোকটা তো আগে থেকেই মিং এর ওপর চড়াও হয়, আর উল্টো ওকে ওর মা বাবা নিয়ে আশেপাশে কথা বলতে থাকে। এইসব শুনে মিং তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেলে কিয়াও ওকে সামলানোর জন্য যায়। তো তখনই মিং কিয়াওকে বলে, শুধু তোমার নয়, সবার জীবনেই কিছু না কিছু সিক্রেট থাকে, তাই আমাদের এই সব কিছুর সাথে লড়তে হবে। তো পরদিন মিং বাইরে গেলে কিয়াও বাড়িতে একা ছিল, আর এমন সময় কেউ বাইরে থেকে দরজায় নক করলে কিয়াও তো অনেক বেশি ঘাবড়ে যায়। তো এখানেই আমাদের আজকের পার্ট শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।